গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ভ্লগ নিয়ে। আই হোপ যে আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর এখন বাজে সন্ধ্যা 7টার, এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভ্লগটি শুরু করছি। কটা দিন ভ্লগ দিতে পারিনি, মানে দুদিন ভ্লগ দিইনি, তার কারণ হলো আমাদের গ্রামে পুজো ছিল আর আমি বাড়িতে গেছিলাম। পুজোয় এত আনন্দ করেছি যে গলাটাই ভেঙে ফেলেছি, তাই ভয়েস দিতে খুব প্রবলেম হচ্ছিল, সেই কারণেই ভিডিও দেওয়া হয়নি। তো এখন চলে এসেছি, আমি আবারও নিয়মিত তোমাদের সামনে ভ্লগ নিয়ে চলে আসব। আর এখন দেখো সন্ধ্যাবেলায় কতগুলো বাসন ধুয়ে নিচ্ছি, কেননা আজকে দুপুরের দিকে বাসনটা ধোয়া হয়নি। একটাই কারণ, পুজোর জন্য বাড়িতে যাব, সেই কারণে সমস্ত কিছু প্যাকিং করার ছিল। তাই কি কি নেব না নেব সারাদিন ভাবতে ভাবতেই চলে গেছে। আর ঘরে দুটো দিন না থাকলে যে সমস্ত এক্সট্রা কাজ করতে হয়, তো সেইগুলোই আর কি করে উঠতে গিয়ে বাসনগুলো আমার ধোয়া হয়নি। তো এখন সন্ধ্যার দিকে বাসনগুলো ধুয়ে নিলাম। আর কিন্তু কোনোরকম কোনো কাজ নেই, বাসনগুলোই ছিল। এরপর চলে যাব, আমি ব্যাগ ট্যাগগুলো গোছাবো আর বিছানাটা একটুখানি গুছিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে গেল। তো রান্নাঘরে বাসন তো ধোয়া কমপ্লিট। আর এখন চলে এসেছি এই যে ছোট রুমটায়। তো এটার দেখো কি হাল, দুপুরের দিকে আমরা এই ঘরটাতেই আজকে ঘুমিয়েছিলাম। তারপর বিকেলে আজকে তোমাদের রায় বাড়িতেই খেলেছে, তার জন্য বাড়িটা মানে রুমটা আর কি এই অবস্থা হয়ে রয়েছে। তো এটা গোছানোর জন্য এখন এই রুমে চলে আসলাম। আর এখন ভিডিও করে দিচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে। আর সবার আগে আমি বিছানাটা গুছিয়ে নেব। আর ভেবেছিলাম বিছানার চাদরটা চেঞ্জ করব, তো তারপর ভাবলাম দুটো দিন যেহেতু থাকবো না, এসে তো আমাকে চাদর চেঞ্জ করতেই হবে, তার থেকে বরং একটু ঝেড়ে টেড়ে দিয়ে যায়। তো এটা হচ্ছে আমি বাড়িতে গেছিলাম তার আগের দিনের ভ্লগ। তো আজকের ভ্লগটা তোমরা একটু ম্যানেজ করে নাও, কেননা আমার গলাটা এখনও ক্লিয়ার হয়নি, এখনও ভাঙা ভাঙা ভাবটা রয়েছে। আর একটানা ভয়েস দিতে গেলে আমার খুব সমস্যা হচ্ছে। তো একটু অ্যাডজাস্ট করে নিয়ে আজকের ভ্লগটা তোমরা দেখো। তো এদিকে বালিশগুলো আমার গোছানো হয়ে গেল। আর তারপরে এই যে তোমাদের রায় এখনও পর্যন্ত বিছানায় রিকশিন কাঁথা দিতে হয়, তো সেগুলোকেই গুছিয়ে নিচ্ছিলাম। তো ও যখন যে ঘরে শোয় তখন সেই ঘরে এগুলোকে সাথে করে নিয়ে আসা হয়। তো রাত্রে আবার বেডরুমে চলে যাব, সেই জন্য এগুলোকে আবার গুছিয়ে ওই রুমে নিয়ে চলে যাব। আর যেহেতু বিছানার মধ্যে খেলেছে, তো তাই বিছানার মধ্যে এই যে যা খুশি, মানে এটা হচ্ছে এই ফোনটাই ও মাঝে মধ্যে কার্টুন দেখে। আর এই ডান্সিং ক্যাকটাসটা এটাকেও নিয়ে এসেছিলো। তো তারপর ওটা জায়গা মতো রাখার জন্য আনলাম, তো দেখলাম এগুলো একটু উলঢাল হয়ে রয়েছে। তো প্যাঁচাগুলোকেও একটু ঠিকঠাক জায়গা মতো রেখে দিই। আর আমি বাড়িতে ফেরার পরে সব কিছু ভালোভাবে ক্লিনিং করতে হবে, কেননা অনেক জায়গাতে নোংরা হয়ে রয়েছে, সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করা দরকার আছে, সেটা ফিরে এসেই করব। তো তারপর চলে এসেছি এই সোফাটা গোছাতে। আর এই সোফাটা তো যা হাল হয়েছে, একটুখানি এটার ওপর বসলে দাঁড়ালেই কিন্তু এটা এরকম অবস্থা হয়ে যায়। এটা আমি তোমাদের আগেও বলেছি, যেহেতু এটা স্টিলের সেই জন্য কভারটা ঠিকঠাক থাকে না। আর এটার আমি ফুল কভার কিনতে চেয়েছিলাম, কিন্তু আমি খুঁজে পাইনি। আর অনলাইনে যেগুলো দেখেছিলাম সেগুলো দামটাও অনেকটা বেশি। তো এটাই ভেবেছি যে পরে এই সোফাটা চেঞ্জ করে দেবো, এখানে একটা ছোট্ট মতো 2 সিটারের সোফা নেব, কেননা জায়গাটাও ব্যাপার। তো এই সোফাটা আমি এই জায়গাটায় অনেক কষ্টে ঢুকিয়েছি, তো সেই রকমই একটা সাইজ দেখে পরে একটা সোফা নিয়ে নেব। আর যেহেতু এটা পুজোর আগের দিনের ভ্লগ, মানে পরের দিন সকালেই আমরা পুজোর জন্য বেরিয়ে যাব, তো সেই কারণে আজকের কাজগুলো করতেও খুব একটা ভালো লাগছিল না, মনে হচ্ছিল সব কিছু তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে রাখি, কাল সকাল হলেই একদম উঠে বাড়ি চলে যাব। আর বাড়িতে যেহেতু পুজোর আগের দিন থেকে সবাই চলে এসেছিল, খুব ফোন করছিল সবাই মিলে যে আগের দিন বিকেলে চলায় বিকেলে চলায়, কিন্তু কোনোভাবেই যেতে পারলাম না।
তো মনটাও পড়ে রয়েছে যে বাড়িতে কখন পৌঁছাবো। আর গ্রামের পুজো তো বছরে একবারই হয়, তো এত বেশি আনন্দ হয় সেটা তোমরা নেক্সট ভ্লগগুলো দেখলেই বুঝতে পারবে। আর আমাদের বাড়িতে সবাই মিলে একসাথে জড়ো হয়, তো ভীষণ আনন্দ হয় এই পুজোটাতে। আর দোল পূর্ণিমার সময় রাখালরাজের পুজো হয়, তো সেই দুটো টাইম আমাদের বাড়িতে সবাই মিলে একসাথে জড়ো হয় আর আমরা ভীষণ আনন্দ করি। তো এখন দেখো বিছানার চাদরটাও আমার ঝাড়া হয়ে গেল, তো এই ঘরের কাজ মোটামুটি কমপ্লিট। এবারে চলে এসেছি ফাইনালি ব্যাগটা গোছাতে। দুপুরবেলায় কি হয়েছিল, যত কিছু জামা কাপড় নেব, সাজগোজ নেব, সেগুলোকে ডিসিশন নিয়ে বেছে রেখেছিলাম, কিন্তু সেগুলো তো ব্যাগে গুছিয়ে উঠতে হবে, কেননা সকালে উঠেই আমাদের যেতে হবে। তো সেই কারণে এখন ঠান্ডা মাথায় সব কিছু কাজ ছেড়ে ব্যাগে জিনিসগুলো ভরতে চলে এসেছি। আর যখনই কোনো ওকেশনে যাই তখনই বড় একটা ব্যাগ হয়, কেননা কি নেব আর কি না নেব ভেবেই পাই না। আর প্রত্যেকবারই ভাবি যে শাড়ি নিয়ে যাব, এবারে আর অন্য কিছু পরবো না, শুধু শাড়িই পরবো। তো এবারেও তাই করেছিলাম, অনেকগুলো শাড়ি নিয়ে গেছিলাম যে সকালে বিকেলে প্ল্যানিং করে পরবো বলে। তো খুব একটা পরা হয়নি, দুটো একটাই পরা হয়েছে। আর এ যা গরম, মানে শাড়ি পরার তো অভ্যেস নেই, শাড়ি পরে একদমই থাকা যাচ্ছে না। তবুও গ্রামের পুজো বলে কথা, বছরে যেহেতু একবারই হবে, বারবার তো আর হবে না, আর শাড়ি পরার অপশানটাও বারবার আসবে না। আর সত্যি কথা বলতে আমার শাড়ি পরতে বেশ ভালোই লাগে, হ্যাঁ, কিন্তু শাড়ি খুব বেশি টাইম ক্যারি করতে পারি না, কিন্তু শাড়ি পরতে বেশ ভালো লাগে। আবার শাড়ি পরার ঠিকঠাক জায়গা পাই না। তো এদিকে দেখো রায়ের সাজগোজ ভরতে চলে এসেছি, আর তোমাদের রায় তো ওর যত কিছু সাজগোজ আছে ও চাইছে সব কিছুই নিয়ে চলে যায়। তো জামা কাপড়ের তো একটা মোটামুটি বড় সড়ো ব্যাগ হলো, আর সাজের জন্য আবার যে কত বড় ব্যাগ হবে সেটাই আমি ভাবছি। তো দেখো এদিকে সমস্ত কিছু গার্ডার, ক্লিপ, হার, ব্রেসলেট, যা কিছু সাজ রায়ের জন্য নিয়ে নিলাম। তারপর আমার কিছু কসমেটিক্স, তারপর সঙ্গে হচ্ছে মেকআপের জিনিসপত্র, কেননা শাড়ি পরবো, পুজো তলায় যাবো, আর একটু হালকা করে মেকআপ না করলে কী করে হবে বলো। তো যাই হোক, পুজোতে গিয়ে একদমই খুব একটা সাজতে পারিনি, এত পরিমাণ গরম দিয়েছিল যে ঠিকঠাক মতো জামা কাপড়ই পরতে পারিনি, মানে যেগুলো নিয়ে গেছিলাম সেগুলোই পরতে পারিনি। তো কী আর করা যাবে, গরমের জন্য বয়ে বয়ে নিয়ে যাওয়াই হলো, খুব একটা পরা আর হলো না। তো তারপর এগুলোকে আমি প্রথমে একটা পলিথিনে ভরে নিচ্ছি, তারপর ব্যাগে ভরবো, কেননা জিনিসগুলো মেকআপের জিনিসগুলো একটা জায়গায় রয়ে গেল, সাজের জিনিসগুলো একটা জায়গায় হয়ে গেল। কেন ব্যাগের ভেতরে সবগুলো যদি একসাথে ভরে নিই তাহলে কিন্তু একদম ঘেঁটে হয়ে যাবে, কখন কোনটা চাইবো সেটা খুঁজেই পাবো না। আর যেহেতু আগের দিন থেকে যাচ্ছি না, সেই কারণে এই জিনিসগুলো আবার অন্য জায়গায় গুছিয়েও রাখতে পারবো না, ব্যাগের মধ্যেই রাখতে হবে। যেহেতু পুজোর দিন যাচ্ছি, পুজোর দিন গিয়েই আমি ব্যস্ত হয়ে পড়বো, পুজো টুজো দিতে যাব, সবার সাথে গল্প করা, তো এইগুলো করতে গিয়ে আমি কিন্তু এগুলো আর গুছিয়ে উঠতে পারবো না। আর আগে যখন আগে থেকে যেতাম তখন কিন্তু আমি গিয়েই আমার শোকেসে গিয়ে সমস্ত জিনিস গুছিয়ে রেখে দিতাম, তারপর সময় মতো ওখান থেকে বের করে নিতাম। আর তারপরে চলে এসেছি নিজেকে একটু সাজাতে। তো জামা কাপড় সব কিছু তো গোছানো কমপ্লিট, এখন তো নিজেকেও একটু সাজিয়ে গুছিয়ে উঠতে হবে, তাই না? তো তার জন্য দেখলাম মুখের অবস্থা তো ভীষণই খারাপ, তাই এই যে একটা প্যাক লাগাতে চলে এসেছি। তো সবার ফার্স্টে আমি একটু ফেস ওয়াশ করে আসলাম, আর তারপরে এই প্যাকটা একটু লাগিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে লাগানো হয়েই ওঠে না, আমি এই সমস্ত প্রোডাক্ট কিনেই শুধুমাত্র পরেই থাকে, লাগানোই আর হয় না। তো ভাবলাম যেহেতু পুজোটা আছে তো যাক একটু প্যাকটা লাগাই। আর প্যাকটা লাগানো হয়ে যাওয়ার পরে আবার ভেবেছি একটু নেল পলিশই পরবো, কেননা সকালবেলায় আর সময় পাওয়া যাবে না। আর এখন তোমাদের রায় গেছে, রায়ের পিপিদের বাড়ি একটু দেখা করতে গেছে, পড়াশোনা করতে যায় প্রতিদিন সন্ধ্যাবেলায়, কিন্তু যেহেতু দুদিন থাকবে না তো আজ আর পড়তে যায়নি, আজকে একটু ওদের সাথে খেলবে। আর বললো যে যেহেতু দুদিন থাকবো না একটু সবার সাথে দেখা করে আসি। তো এদিকে দেখো আমার প্যাক লাগানো কমপ্লিট, আর এই প্যাক লাগানো অবস্থায় রায় আমাকে দেখলে ভীষণ ভয় পেয়ে যায়। যখন ছোট ছিল তখন আমি এরকম প্যাক লাগালে পরে
ভয়ে তো কেঁদেই উঠতো, ভাবতো হয়তো কোথা থেকে আবার রাক্ষস টাক্ষস চলে আসলো। তো তারপর প্যাক লাগানোর পর আমি 10-15 মিনিট রেখেছিলাম, আর এদিকে দেখো ধুয়ে চলে এসেছি। জানি না কতটা কি কাজ হলো, কিন্তু মনে একটু শান্তি হলো যে না, মুখটা একটু ফর্সা ফর্সা হয়েছে। আমরা তো এটার জন্যই লাগাই, তাই না? যখন যে কোনো প্রোডাক্ট আমরা যখন নতুন ইউজ করি বা আমরা জানি যে এটা লাগালে একটু ভালো ফিডব্যাক হতে পারে, তো তখন লাগানোর পরে আমাদের মনটা একটু শান্তি হয় যে না, মুখটা একটু ফর্সা হয়েছে, তো সেই ভেবেই লাগানো আর কি। তো তারপর আবার চলে এলাম, মুখটা তো গেল, এখন নেল পলিশ পরতে চলে এসেছি। আর এই যে দেখো আমি নেল পলিশও লাগাচ্ছি, তো হাতে পায়ে সবই নেল পলিশ পরে নেব। আর এই নেল পলিশের কালারটা এতটাই সুন্দর না, পরলে আমার মনটা বেশ খুশি খুশি হয়ে যায় যে বাহ, বেশ সুন্দর লাগছে এরকমটা আর কি। আর আমি খুব একটা ডিপ কালার পছন্দ করি না, আমি একটু লাইট কালারেরই পরতে পছন্দ করি। তাই সবসময় একটু লাইট কালারের মানে নেল পলিশ পরে থাকি। লিপস্টিকের ক্ষেত্রেও তাই, লিপস্টিকও একটু নিউড পছন্দ করি, আর নেল পলিশও একটু লাইট কালারেই পছন্দ করি। তো চলো বন্ধুরা, আমি এখন নেল পলিশটা পরিয়ে নিই। আর আমার এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু জায়গা করে নিই, তাহলে কিন্তু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো। তো এখনকার মতো টাটা, আবার আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা